বেলাবতে স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন। আহ্বায়ক ফারুক, সদস্য সচিব ইসলাম। নরসিংদীর বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল 11টায় মোহাম্মদ ফারুক আহমেদকে আহ্বায়ক, মোহাম্মদ ইসলাম উদ্দিনকে সদস্য সচিব করে একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বেলাবো প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে মোহাম্মদ ইসলাম উদ্দিন কমিটির নাম ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে এবং ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘ সিন্ডিকেট থেকে ভাঙার জন্য মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যুগ যুগ ধরে, সেই তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন আজকের এই বেলা উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আনুষ্ঠানিক কমিটির পরিচিতি বা পরিচয় অনুষ্ঠান। আমাদের বাসা খুব ক্লিয়ার। আমরা প্রথমে এই প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের কথা শুনবো, তারপর সিনিয়র মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ রয়েছেন, মুক্তিযোদ্ধা রয়েছেন। আজকে শুধু আমরা গণমানুষের সাথে আমাদের প্রোগ্রাম নয়, আজকে হচ্ছে সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় পর্ব তৈরি হয়েছে। আমরা কোনো কিছু করতে পারবো না এরকম একটা সিস্টেম মনে হয় একটা কি বলে বিশাল সাইকেল দুষ্টচক্র তৈরি করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সন্তানদের কাছে কি পরিচয় দেব? সুকান্ত যে বলেছে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে তার জীর্ণ শীর্ণ ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু যতক্ষণ দেখে যাচ্ছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবে জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার সন্তান যখন প্রশ্ন করে যে মূল যে জায়গাটা, একটা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার যে মূল জায়গাটা সংসদ, সেখানে যদি আমাদের প্রতিনিধিত্ব না থাকে, আমরা যদি সংসদ সদস্যকে কাছে না পাই, আমাদের কথা উনি সংসদে না বলে, তাহলে আমরা কিভাবে আমরা উন্নয়নের দিকে যেতে পারি? একটা জনগোষ্ঠীকে বৈষম্যের মধ্যে রেখে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য মুক্ত করার আশা, সেটা বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে এটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন। বর্তমানে বেলাব নরসিংদী 4 বেলাব মনোহরদী আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবি স্থানীয় জনগণের মধ্যে তীব্র। এই কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এ সময় একটি উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়। কথাগুলি বলছেন, বেলাবতের দৃষ্টি আকর্ষণের মনোযোগ তারা যে বেলাবরের কার পেশি শক্তি আছে, যোগ্য নেতৃত্বের দরকার নাই, কার পেশি শক্তি বেশি, এইরকম দু একজনকে বসিয়ে তারা এখানে ফায়দা করতেছে। এইগুলি আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা সংসদীয় আসন যেভাবে যে কোনো উপায়ে যে কোনোভাবে আমরা যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই সংসদীয় আসন আলাদাভাবে বেলাবতে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আমি যদিও আমার জীবন আমি একটু থেকে ছেদ করে দিতে আমি এখনো প্রস্তুত আছি। আমি বাড়ি না করলে আমি ভয় করি না, কারণ সমাজ থেকে করতে পারছ ওদের কথায় ওদের কাছ থেকে কিছু পায়া তোরা এইভাবে ধ্বংস করছো এই প্রজন্মের কিছু যুবক ছেলেদেরকে। তোদের উপর আমি কি করবো যে আমি বুঝতে পাই না, অবাক হয়ে যায়। তাই আমি কথা কি বলবো, পাকিস্তান 60-এর দশকে বঙ্গবন্ধু মজলুম নেতা মৌলানা আবুল খান বাছাই করছিল, তারপরে সম্মেলনে পাকিস্তানের দেশে যে রাখুন দিন করিয়া দিন। আমরা ঠিক এই আজকের সবাই আমি এই কথাটি এই বক্তব্য দিতে চাই। এদেরকে আমি মনে প্রাণী ঘৃণা করি। তারা জানে না তারা আমাদের করোনার পাত্র বানিয়ে রাখছে। আপনি করোনার পাত্র কখনো না। আপনারা জানেন আমাদের ঐতিহ্যটা, আমরা আব্দুল হাইয়ের অনুপ্রাণিত রাজনৈতিক, আব্দুল হাইয়ের অনুপ্রাণিত রাজনৈতিক মতাদর্শে ছোট্ট মানুষ। আমরা সমাজ করার জন্য আমরা নিজেকে বিলিয়ে দিচ্ছি, আপনি করতে আমরা কখনো বঞ্চিত হয়ে ভাবি না। আমাদের এই এলাকাতে